এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো এখানে দেখতে তালটা ছেনে নিচ্ছিল, আর তাল মাখানোর পরে আমাদের এই তাল মাখানোর মেন কারণ হচ্ছে এটা জন্মাষ্টমী ব্লগ। আমি তখন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী ব্লগটা। ঠাকুমা ওখানে তালটাও হয়ে গেলে আমাকে দিয়ে দেবে এখানে, আর আমি চলে এসেছিলাম নিরামিষ রান্নাঘরে। আর এখানে বাবা বাজার করেছিল, সেই ব্যাগটাতে খুলে খুলে দেখছিলাম কী কী এনেছে। যা যা বলে দিয়েছিলাম, লিস্টে লিখে দিয়েছিলাম, সেগুলোই এনেছে। বিয়ে হওয়ার পর থেকে আমি এসে দেখেছি আমার শাশুড়ি মা জন্মাষ্টমী ব্রত করেন। তো আমি যেহেতু দেখে শিখে এসেছি, তো আমিও করব। এবছর প্রত্যেক বছর শাশুড়ি মা থাকেন, আমরা একই সঙ্গে পুজো দিই, সব একই হাতে সবাই মিলে গুছিয়ে রাধা মাধবের গোপালের অভিষেক করানো থেকে শুরু করে পুজো আচ্ছা সব কিছু একই সঙ্গে থাকি শাশুড়ি বৌমা মিলে। তো এবছর আমার সেই ভাগ্যটা নেই, কারণ আমার শাশুড়িমা আমাদের মধ্যে আর নেই। তো আমি ভেবেছিলাম যে আমি যা পারি আমি নিজে হাতে সবটাই একার হাতে গুছিয়ে নিয়ে করব। তো ঠাকুমা জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ি এসেছিলো। ঠাকুমা যেহেতু আমাদের সাথে এখন থাকছে না, মাঝে মাঝে আসে, ঠাকুমা আমাদের সঙ্গে থাকে দু একদিন। তো ঠাকুমা জানে যে জন্মাষ্টমীতে টুকিটাকি বেশ ভালোই গোছগাছ আছে, তো ঠাকুমা সকালবেলায় চলে এসেছিলো। তো ঠাকুমা এসে কিন্তু এখানে আমাকে তালটা মাখিয়ে দিচ্ছিল। তালটা মাখানো ঠাকুমা হাতে হাতে আমাকে টুকটাকগুলো গুছিয়ে দেবে, আর আমি ওইখানে আস্তে আস্তে গুছিয়ে করতে থাকবো। আমি এখন বিকালের দিকে রান্নাঘরে চলে এসেছি, যেহেতু জন্মাষ্টমী ব্রত আমরা অভিষেক করাই প্রত্যেক বছরই রাত 12টার সময়। আমরা যেহেতু জেনে আসছি যে গোপালের জন্মদিন 12টার সময় হয়েছিল জন্মটা, তো 12টার সময় আমরা গোপালের অভিষেক করাবো, আর সেই সময়টায় পুজো দেবো। আমি সারাদিন উপোস ছিলাম, শুধু ডাবের জল খেয়েছিলাম, আদার্স কিচ্ছু মুখে দিয়েছিলাম না। আমি 12টা পর্যন্ত উপোস থাকবো, আর সেদিনটা পুরোটাই উপোস থাকবো। পরের দিন গিয়ে আমি পারণটাও করবো আর কি। এখানে আমি সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি হয়তো খুব বেশি পারবো না একা হাতে, তো ওই জন্য আমি অল্প অল্প করেই সব কিছু করছিলাম। সুজি হবে, পায়েস হবে, লুচি হবে, তালের বড়া হবে, আর নানান রকম মিষ্টি ফল, এগুলো দিয়ে আমি পুজো দেবো। খিচুড়ি এগুলো মানে আমার একার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমি এরকম ছোটোখাটো করেই করেছি। আর যতদূর চেষ্টা আমার সাধ্যের মধ্যে করলে আমি সবটুকু দিয়ে চেষ্টা করেছি যে আমি নিজে হাতে সবটা করে ভগবানকে সেবা দেব। তো আমি এখানে কিন্তু আস্তে আস্তে সবটা গুছিয়ে নিই। আর এগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি চাইছি না শুভ দিনে, আজ জন্মাষ্টমীর দিনে আমি একটা খারাপ কথা না বললেই নয়। এখন আমাদের রাধা মাধবের তোমরা সবসময় দেখে আসো, আমি সবসময় শেয়ার করি আমাদের গোপালকে, রাধা মাধবকে, মন্দিরটাকে। তোমরা অনেকেই দেখেছো আমার মন্দিরে গোপাল আছে, রাধা মাধব আছে, কিন্তু আমাদের যে এখন যে গোপালটা আর আগেকার গোপালটা নোটিস করেছো নাকি আমরা জানি না। আমি আগেও অনেক ব্লগ শেয়ার করেছি, অনেকেই আমার ব্লগ দেখতে ভালোবাসো, অনেকেই আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে। তো তোমরা সবাই নোটিস করে দেখবে আমার আগের বছরের জন্মাষ্টমী ব্লগে আর এবছরের জন্মাষ্টমী ব্লগে আমাদের দুটো গোপাল, দু রকমের। তো আমাদের আগে যে ছোট্ট গপু ছিল, আমি এখন ভিডিও এডিটিং করছি, আমার বলতে খারাপ লাগছে, তবে আমি চেয়েছিলাম একদিন বলবো, তখন হয়তো সেই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি মনে মনে রেখেছিলাম যে যখন না আর একটা গোপাল আসছে আমার কাছে, ততক্ষণ আমি তোমাদেরকে জানাবো না। তো আজ জানিয়ে দিই এই শুভ দিনটাই। আমার খারাপ লাগছে বলতে, তবুও বলছি, আমাদের যে আগের গোপালটা ছিল, সেই গোপালটা মানে এমন নিকৃষ্ট মানুষও আছে পৃথিবীতে যে ঠাকুরের ওপর তাদের লোভ। আমাদের বাড়িতে রাধা মাধব গোপাল ছিল। একদিন হঠাৎ করে আমি দুপুরে বেলায় স্নান করে রান্না করে স্নান করে পুজো দিতে ঢুকেছি। তখন আমি হঠাৎ করে দেখি আমাদের রাধা মাধবের মাথার মোটুকটা নেই, কিন্তু আমি প্রথমে ফোকাসটা গেছে রাধা মাধবের মোটুকের দিকে। তো তখন আমি বুঝতে পারিনি, আমার এতটা মাথায় আসেনি যে কেউ ঠাকুরটাকেও নিয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে নিচের দিকে দেখছি রাধা মাধবের গলার হারটাও নেই। আমাদের সোনার নেকলেস ছিল রাধা মাধবের, ওগুলোও নিয়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে যখন নিচের দিকে তাকাচ্ছি, তখন থেকে আমাদের গোপালটাও নেই। মানে পৃথিবীতে এরকম নিকৃষ্ট লোক বসবাস করে, মানে আমাদের হিন্দু সমাজেও এরকম ছোট নিচু জাতি, মানে এরকম ছোট লোক মানুষজনও থাকে যে ঠাকুরের প্রতি তাদের লোভ। এবার ঠাকুরের প্রতি লোভ নাকি আমি জানি না, সেটা ছিল ঠাকুরের গহনাগুলো ছিল, সেটার উপর তাদের প্রচণ্ড লোভ ছিল। আর একটা মানুষ যখন হঠাৎ করে চুরি করার ইচ্ছা জাগে, তখন সে নোটিস করে না ঠাকুরকে, ঠাকুর কী করবে, তাদের শাস্তি হবে কি না। হ্যাঁ, অবশ্যই শাস্তি হবে। আমি ভগবানকে ভীষণভাবে বিশ্বাস করি
যারা আমাদের গোপালকে এভাবে চুরি করে নিয়ে গেছে তাদের ভগবান ঠিক এক না একভাবে ঠিক শাস্তি দেবে। আর আমি ভগবানের কাছে আমি তাদেরকে কিছু কিছু মানুষজনকে মানে এরকম মানুষ চুরি করতে পারে এরকম সন্দেহ করেছিলাম, তো তাদেরকে কিছু বলিনি, শুধু ভগবানের কাছেই সবটা ছেড়ে দিয়েছি যে তাদের বিচার ভগবানই করবে। তো খুব কান্নাকাটি করেছিলাম, মন খারাপ ছিল, গহনা গেছে গেছে, ভগবানটাকে মানে আমাদের গোপালটাকে যদি রাস্তাতেও বসিয়ে রেখে যেত, মানে ছোট্ট গোপাল ছিল তো গহনাটা মানে টেনে ছিঁড়তে পারিনি, তাই জন্য গোপালটাকে শুদ্ধ নিয়ে গেছে। রাধা মাধবকে রেখে গেছিলো, রাধা মাধবের গলায় যেগুলো সোনার উপর জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে গেছিলো। তো আমাদের বাড়ির সিচুয়েশান ভীষণ খারাপ ছিল তখন, সরস্বতী পুজোর আগের দিনটা। তো তার মধ্যে মন খারাপ ছিল, মন্দিরটাতে গেলে বুকের মধ্যে হাউ হাউ করতো, মানে কান্না পেতো, আমার এত খারাপ লাগতো। গোপালের ছোটো ছোটো জামা কাপড় দেখে আমার ভীষণ কান্না পেতো, ভীষণ। অ্যাকচুয়ালি আমি এই 4 বছর শ্বশুরবাড়িতে এসেছি, 4 বছর হলেও তো আমার গোপালের প্রতি মায়া ছিল। তার আগে থেকে আমাদের গোপাল কিন্তু আমাদের বাড়িতে ছিল, আমার শাশুড়ি গোপালকে এনেছিল, আমার দিদি শাশুড়ি আমার শাশুড়িকে দিয়েছিল গোপালটাকে, তখন থেকে প্রতিষ্ঠিত। তো গোপালের প্রতি একটা, যাদের বাড়ি গোপাল আছে তারাই বুঝতে পারবে গোপালের প্রতি কী একটা মায়া, কী একটা ফিলিংস, একদম নিজের বাচ্চার মতো করে মানুষ করা হয় এরকম। তো সে যখন ছিল না তখন কিন্তু ভীষণ কষ্ট, যে মানুষের কাছে অনেক রকম কথাও শুনতে হয়েছে, এমন এমন মানুষও বলেছে যে গোপাল আমাদের কাছে থাকতে চায়নি বা আমরা কোনো পাপ করেছি, এরকম কথাও শুনতে হয়েছে। তবে সত্যি যদি গোপাল চলে যায় তাহলে গোপালের ইচ্ছায় আবার গোপাল আমাদের কাছে চলেও এসেছে। তো এটাই হচ্ছে সবচেয়ে খুশির দিনে একটা খারাপের মধ্যে আমাদের সাথে একটা ভালো কিছু হয়েছে, যে আমাদের গোপাল আমাদের কাছে আবার ফিরে এসেছে। এবার যেমনই পরিস্থিতি হোক না কেন, ছোটো বাচ্চা নিয়ে আমার হয়তো টাইম টু টাইম সব কিছু করা হয় না, তবে তাও তো চেষ্টা করি যে আমাদের গোপালটাকে একটু যত্ন করার, নিজের ছেলের মতো করে। নিজের ছেলেকেও যেমন করে গুছিয়ে, হয়তো একদিন লেট হয়ে যায় একদিন তাড়াতাড়ি হয়ে যায়, যেমন করে মানুষ করছি আমাদের গোপালটাকেও ঠিক তেমনভাবে যত্ন করার চেষ্টা করি। যেমনই হোক ভগবান তো আছে, দেখছেন, পাশে আছে, নিজের হাতে যতটা পারি সংসার সামলে ভগবানকেও একটু সেবা দেওয়ার চেষ্টা করি। তাই এখানে সব কিছু আমাকে গোছানো সব রেডি হয়ে গেছে, আর রাত তখন 12টা বাজছিল, আর আমি একা হাতে সবটা করে আমি ভীষণ ক্লান্ত বোধ করছিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তবে আমি তাও হাল ছাড়িনি, যে আমি একা একাই যতদূর পারি সবটা করব। তার মধ্যে আমার সেজমা এসেছিলো, আমাকে একটু হেল্প করে দিয়েছে, ঠাকুমাও একটু হেল্প করে দিয়েছে, সবাই মিলে একটু কাজবাজ সেরে নিয়ে গুছিয়ে গেছি। এখন পুজো দিতে বসবো, ভগবানকে অভিষেক করাবো, তারপরে পুজোয় বসবো। আর আমার ব্লগ দেখতে যাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো। আমার ফেসবুক পেমেন্টটা এই মাসেই ঢুকে গেছে, আমি এর জন্য ভীষণ খুশি। আগের মাসেও পেয়েছিলাম, কিন্তু সেই টাকাটা আমি হাতে পেয়েছিলাম না কিছু সমস্যার কারণে। তো এই মাসের পেমেন্টটা হাতে পেয়েছি, সবই তোমাদের ইচ্ছায়, তোমাদের ভালোবাসাই। চলো ব্লগটা দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। টাটা। এখন বাজে রাত 12টা 45, আর এখন আমি পুজোটা শেষ করলাম।